বোন। হ্যাঁ বৌদি বলো। কোথায় গেছিলে? সকাল থেকে কিছু খাওনি, আর সকাল থেকে তোমাকে দেখতেও পেলাম না। আমি খাবো না, আমার খিদে নেই। কিছু খাও, কিছুতে খাওনি সকাল থেকে। বললাম না আমি খাবো না, আমার খিদে নেই, পরে খেয়ে নেবো, তুমি রেখে দাও। মা, বোনের কি কিছু হয়েছে নাকি? খুব চিন্তায় দেখলাম, আর মনে হচ্ছিল খুব টেনশন করছে। না তো, কিছু তো হয়নি। কেন, কিছু হয়েছে নাকি? না মা, এমনি কিছু না। বোন, কি করছো তুমি ওখানে? টাকা চুরি করছো? না বৌদি, আমি চুরি করছিলাম না। তাহলে তুমি মার পার্স থেকে তুমি টাকা চুরি করছো কেন? আমি সত্যিই চুরি করছিলাম না। আমার বন্ধুর মায়ের খুব শরীর খারাপ, ওর মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, তাই জন্যই আমি ওদের হেল্প করার জন্য টাকা নিচ্ছিলাম। এই ব্যাপার? তাহলে তো তুমি আমাদেরকে বলতে পারতে, তুমি চুরি কেন করবে? তুমি একটা অসুস্থ মানুষকে টাকা দেবে, সেটা তো খুবই ভালো কথা। না বৌদি, আমি তো তোমাদেরকে ভয়ে বলিনি, আমি তো ভেবেছি টাকা দেওয়ার কথা বললে তোমরা আমাকে বকাবকি করবে আর টাকা দেবে না, তাই জন্য আমি বলিনি। কি হয়েছে বৌমা? না মা, সেরকম কিছু না। বোনের বন্ধুর মায়ের শরীর খারাপ, তাই জন্য কয়েকটা টাকার দরকার ছিল, তাই বোন তোমার আলমারি থেকে টাকা বের করে নিয়েছিল। ও, এই ব্যাপার? তাহলে তুই আমাকে আগে তো বলবি নাকি? এই নে, তুই আরো কিছু টাকা আমি তোকে দিচ্ছি, এই টাকাটা তুই ওদেরকে দিয়ে আয় নে। সরি বৌদি, সরি মা, আমি আর তোমাদের কাছ থেকে কিচ্ছু লুকাবো না। এরপর থেকে সবকিছু করার আগে আমি তোমাদেরকে বলে করবো। দেখেছো বোন, ভালো কাজের কোনো বারণ নেই। তুমি তো আমাদের কাছে টাকাগুলো চাইতে পারতে, আমরা সবাই মিলে তোমাকে হেল্প করতাম। তুই তাড়াতাড়ি করে ওদের দিয়ে আয় যা। ঠিক আছে।